ফতোয়া দেয় আছে না নাই? আপনাদের গাজীপুরে আলহামদুলিল্লাহ এগুলো নাই। এটা একটা মহামারী এবং ভয়ঙ্কর অবস্থা। অন্যকে নিয়ে ব্যস্ত থাকা, অন্যকে সময় দেয়া। প্রিয় ভাইয়েরা, স্রষ্টার দেয়া আমাদের জন্য সবচেয়ে দামি বিষয় হচ্ছে, আল্লাহর দেয়া সবচেয়ে দামি গিফট হচ্ছে আমাদের সময়। দামি গিফটের নাম কি? এই সময়টাই আমরা অন্যকে দিয়ে দিই। অন্যকে হিংসা করতে করতে এই দামি সময়গুলো নষ্ট করে ফেলে। এটা ঠিক না। আমারও অনেকে এদেশে কাফের বলে, আছে না নাই? আমি অবাক হয়ে যাই, এই কাফেরের কথা শুনতে এতগুলো আল্লাহর ওলি কি করে আসে? আমার বুঝে আসে না, এই কাফেরের কথা শোনার জন্য এরকম ধাক্কাধাক্কি হয় কেন? আল্লাহ তুমি হেদায়েত দান করো। আমি শুধু আল্লাহর কাছে সাহায্য চাই আর আপনাদের দোয়া চাই। দোয়া করবেন, বদদোয়া দিবেন না তো আবার। আর কে আমারে কাফের বললো, কে কি ফতোয়া দিল, আই ডোন্ট কেয়ার। ওইদিকে আমি তাকাই না। এর কারণ পিছনের দিকে তাকানোর সময় আমার নাই। চিল্লা এখন ঠিক কিনা? সিংহ সিংহ একটা সিংহ ঘন্টায় ছুটতে পারে 90 কিলোমিটার বেগে। কত কিলোমিটার? একটা হরিণ ঘন্টায় ছুটতে পারে 100 কিলোমিটার বেগে। তাহলে কে জোরে ছুটে? জোরে বলতে হবে। সিংহ কত কিলোমিটার? হরিণ। তারপরেও হরিণটা 100 কিলোমিটার বেগে ছোটার পরেও সিংহটার কাছে সে ধরা পড়ে যায়। এর কারণ সিংহ যখন ধরার জন্য ছোটে, সে শুধু সামনে তাকায়, সে পিছনে তাকায় না। আর হরিণ 100 কিলোমিটার বেগে ছোটার পরেও সে ধরা খেয়ে যাবার ভয়ে বারবার পেছনে তাকায়। আর পিছনে তাকার কারণে ওর গতিটা স্লো হয়ে যায় আর সিংহের হাতে বধ হয়ে যায়। পিছনে তাকাবার সময় আমাদের নাই। চিল্লায় বলো ঠিক কিনা? আমরা অহংকার শিখি নাই, আমরা হিংসা শিখি নাই। আমাদের বুকে আছে বুক ভরা ভালোবাসা। আমি বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, তাবলীগ বুঝি না, পীরের মুরিদ বুঝি না। যারাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য আমাদের হৃদয়ে জায়গা আছে না নাই? মুসলমান কেন, হিন্দুদের জন্য আমাদের বুকে জায়গা আছে না নাই? হিন্দু ভাই যদি বলে আমি পড়ব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, তার জন্য আমাদের দরজা খোলা আছে না নাই? দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটা ইসলামের সৌন্দর্য। এটা অনেকে বুঝতে চায় না। আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুক। আমরা পড়ি আমিন। হিংসা, বিদ্বেষ, অন্যের পিছু লেগে থাকা, গীবত করা, অন্যকে গালিগালাজ করা, অন্যকে কাফের মুশরিক বলে ফতুয়া দিয়ে এই পবিত্র মঞ্চগুলোকে নষ্ট হওয়া থেকে যেন আমরা বিরত থাকতে পারি। আওয়াজ করে পড়তে হবে আমিন। মাল্টিফ্যাবস লিমিটেডের উদ্যোগে কাশিমপুর স্কুল মাঠ, কাশিমপুর তো একটা কারাগার আছে না? কোন দিকে? বায়ে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওনারা শুনতে পাচ্ছে নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। মাইক দেয় নাই? 80টা মাইক দিছেন? 80টা? তো যারা অসুস্থ এরা ঘুমাবে কেমনে এখন? আমি প্রায় বলি যে এই তাফসির মাহফিলগুলোর ট্র্যাডিশন আমাদেরকে পরিবর্তন করে দিতে হবে। বাইরে খুব বেশি মাইকের দরকার নাই, আর দিলেও রাত 11টা 11:30টার পরে আর না, এবং 11:30টার মধ্যে পারলে মাহফিল ক্লোজ করে দেয়া, যাতে করে 12টার মধ্যে যে সবাই ঘুমিয়ে আবার ফজরের নামাজ জামাতে পড়ার দরকার আছে না নাই? জামাতে পড়ার দরকার আছে। এগুলো আমাদের খেয়াল রাখা দরকার। অন্যকে কষ্ট দিয়ে কিছু করা যাবে না। অনেকের পরীক্ষা, অনেক ছেলে মেয়েদের আমি জানি যে ডিসেম্বর জানুয়ারিতে কি থাকে? পরীক্ষা। অনেকে অসুস্থ থাকে। আবার অনেক হিন্দু ভাইরা আছে, তাদেরকে জোর করে আমাদের তাফসির শোনানোর কোনো দরকার নাই। লা ইকরাহা ফিদ্দিন, দিনে জবরদস্তি নাই, বাড়াবাড়ি নাই। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটাই ইসলামের সৌন্দর্য। আমরা ইসলামের সৌন্দর্যকে প্রকাশ করব। আমরা ন্যারো মাইন্ডেড হব না। আমাদের নবী কি ন্যারো মাইন্ডেড ছিলেন না ব্রড মাইন্ডেড ছিলেন? আমরাও ব্রড মাইন্ডেড হব। রাজি আছেন তো সবাই? আল্লাহ তুমি তৌফিক দাও। শুকরিয়া, আমাকে রেখেছেন প্রধান আলোচক। আমার আগে কথা বলেছে হাফেজ মাওলানা মুফতি সাইফুজ্জামান ভাই, কথা বলেছেন মাওলানা মুফতি মাসুম বিন সিরাজ ভাই, কথা বলেছেন মাওলানা কারি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আল হুসাইনি। আমার আগেই যিনি কথা বলেছেন, চমৎকার আলোচনা করে, ঠিক কিনা?
ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আলাইহি রাহমা, ওনার সুযোগ্য ছাত্র, যেমন শিক্ষক তেমন ছাত্র। বাপকা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের থোড়া থোড়া পেলেই আমাদের সাইফুল্লাহ ভাইয়ের জীবনটাকে উজালা করে দিবে কে? অসাধারণ আলোচনা করে, জুমার মিম্বারে বসে বসে কন্টেম্পোরারি ইস্যু নিয়ে কথা বলে। দিস শুড বি দ্য আপার মোস্ট কোয়ালিটি অফ এ খতিব। একজন খতিবের কোয়ালিটি তো এমন হবে, সমাজে কন্টেম্পোরারি এখন কি যাচ্ছে এগুলো নিয়ে কথা বলা। মুসলিম উম্মায় আমাদের কি ক্রাইসিস, আমাদের কি সংকট, এই সংকট থেকে উত্তরণের উপায় কি, এগুলো জুমার মিম্বার থেকে ঘোষণা আসার দরকার আছে না নেই? আমাদের আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই এই কন্টেম্পোরারি বিষয়গুলো নিয়ে কথা বলে, আমরা তার জন্য দোয়া করি। আমার ভাই যেন আরো চমৎকার কথা আমাদেরকে উপহার দিতে পারে, আল্লাহ তুমি তৌফিক দাও। প্রধান অতিথি আলহাজ মহিউদ্দিন ফারুকি, চেয়ারম্যান মাল্টিফ্যাবস লিমিটেড। ভাই আপনি, আপনার বাবা, উনি সিঙ্গাপুরে আছে না, অনেক অসুস্থ, ভাইজান দোয়া চেয়েছে, আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আজকের প্রোগ্রামের সভাপতি হচ্ছে আলহাজ মীর আসাদুজ্জামান তুলা ভাই আসছে দেশের বাইরে, কাউন্সিলর 6 নং ওয়ার্ড গাজীপুর মহানগর গাজীপুর। তারপর ভাইয়ের নামটা ভুলে গেলাম, ডক্টর মেজবা ফারুকি, পরিচালক মাল্টিফ্যাবস লিমিটেড। আছেন হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ, আছেন জনাব আব্দুল কুদ্দুস। যারাই এই প্রোগ্রামের জন্য কষ্ট করেছেন তাদের সবাইকে আল্লাহ জাযা খায়ের দান করুক, আমরা সবাই পড়ি আমিন। গতকাল রাতে আপনাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আমার ফোনালাপ হয়েছে, খুব সম্ভবত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.খ.ম. মুজাম্মেল হক সাহেব, খুব ভালো মানুষ। আমি আবার এখন গ্রিন সিগন্যাল না পেলে কোথাও যাই না, মাইকের আওয়াজ যায় না। ওকে লেট মি হ্যান্ডেল দ্য ইস্যু। কিরে ভাই, তোমার নাম কি? ওইদিকে একটু ঠিক করো। ঠিক করতেছি, দাঁড়াও একটু ঠিক করতেছি। তোমার টিম পাঠাও, ও তো যাইতে পারবে না, ওরে মাথার উপর দিয়ে উঠায় দিয়েন, পাঠায় দাও, এই পাশ দিয়ে পাঠায় দাও। একটু ক্রস চেক করো, একটু ডবল চেক করো মাইকগুলো ঠিক আছে কিনা। বারবার মাঝখানে ডিস্টার্ব হলে তো কথা বলা যাবে না, দেখতেছো? ওকে, 5 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে, আর কথা বলা যাবে না। সম্মানিত সুধী, আমি চাইব অল্প কয়েক মিনিট যতক্ষণ কথা বলি আপনাদের কান দুটো খরগোশের মতো খাড়া করে আমার দিকে রাখতে হবে, পারা যাবে? মাশাআল্লাহ। আমাকে আলোচনার সুন্দর একটা বিষয় দেয়া হয়েছে, সূরা জুমআ আয়াত 10। হয়েছে কি ইয়েস নাকি নো? মাশাআল্লাহ, এই তো সুন্দর। ঠিক আছে, ইয়েস হলে এবার থামো। তোমাদের কি ইয়েস নাকি নো? হ্যাঁ, ইয়েস, মাশাআল্লাহ। ঠিক আছে, বস। হয় নাই? এই ওদেরটা ইয়েস করে দাও। করছো? করে দাও। সম্মানিত ভাইরা, এরকম ডিস্টার্ব করলে ইয়েস আর নো বলতে বলতে রাত কেটে যাবে, কাজের কথা কিছুই বলা হবে না, আমার অনেক কিছু বলতে হবে। আপনাদের সহযোগিতা চাই, একটু মেহরবানি করে। ভাইয়েরা, তোমাদেরকে আমি খুব পছন্দ করি, আমি জানি তোমরাও আমাকে পছন্দ করো। আমাদের এই ভালোবাসা দুনিয়ার স্বার্থে নয়। আজকে এখানে বিরিয়ানি দেয়া হবে নাকি? নগদ টাকা দেয়া হবে? একজনকে খুশি করার জন্য আমরা আসি, তিনি কে? সে আল্লাহর সন্তুষ্টির জন্য আজকে একটু স্যাক্রিফাইস করব, কয়েক মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমাকে আমাদের ডাক্তার মেজবা ফারুকি ভাই অনেক দিন আগ থেকে ফোন আলাপ হয়, কথা বলে, একটা বিষয় দিয়েছে উনি, সূরা জুমআ আয়াত 10, এবং এই টপিকটা নিয়ে আমি কথা বলতে চাই। প্রতিটি জেলায় যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে কাজের প্রতি উৎসাহিত করেছে, খেটে খাওয়ার জন্য উৎসাহিত করেছে, আমরা বসে বসে খেতে চাই না। রাজি আছো? কার পায়ে দাঁড়াবা? তো এতদিন কার পায়ে দাঁড়াইছো? নিজের পায়ে দাঁড়ানো মানে স্বাবলম্বী হওয়া। কি হওয়া? এই মাইকের সমস্যার কারণে আমাদের মাহফিলগুলো মাইর খেয়ে গেল।
কনসার্টে শুনছেন মাইকের সমস্যা? তারপর যেখানে গান বাজনা হয় মাইকের সমস্যা শুনছেন? লাফায় লাফায় জিকির করে ওইখানে মাইকের সমস্যা শুনছেন? আমাদের কোরআনের তাফসিরগুলোতে মাইকের সমস্যা। এগুলো করো না, আগে থেকে ঠিক রাখো। আর এখন তো মৌসুমের শুরু, তুমি 3-4 মাস সার্ভিস দেওয়ার পরে মার্চ এপ্রিলে এরকম হইলে হইতে পারে, ঠিক কিনা? বছরের শুরুতেই যদি এরকম হয় তাহলে তো সর্বনাশ। আর মাইকম্যান ঠিক করতেছে, বারবার আমার বা ওর দৃষ্টি আকর্ষণ করা যাবে না, একটু চুপ থাকতে হবে। তো আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই। কার পায়ে? আমরা স্বাবলম্বী হতে চাই। কি হতে চাই? কাজ করার অনেক সুযোগ আছে। জাস্ট ইউ হ্যাভ টু জেনারেট নিউ আইডিয়াস, প্রাইসলেস আইডিয়াস, ইউ হ্যাভ টু জেনারেট দিস। আপনাকে নতুন নতুন আইডিয়া দিতে হবে। নতুন নতুন আইডিয়া দিলেই